বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আমরা পড়ছিলাম রাহমাতুল্লিল আলামিন বইটি। আজকে এর 20তম পর্ব আমি পাঠ করব। আমরা এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ব থেকে শুরু করে হিজরত পর্যন্ত অনেক ঘটনা জেনেছি। হিজরতের নানাবিধ ঘটনা, কারণ, হিজরতের কাঠিন্য, হিজরতের পরিস্থিতি সব কিছু পড়েছি। আজকে আমরা যেটা পাঠ করব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। গত পর্বে আমরা জেনেছিলাম হিজরতকারীগণ ঘর বাড়ি পরিবার পরিজন পরিত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় চলে যান এবং সেখানে তাদেরকে কত দুর্বিষহ যন্ত্রণা কষ্টের শিকার হতে হয়েছিল। তারপর মক্কায় যখন মুষ্টিমেয় মুসলিম রয়ে গেলেন এবং প্রসিদ্ধ সাহাবীদের মধ্যে শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও আলী রাদিয়াল্লাহু আনহু অবশিষ্ট থাকলেন, তখন মক্কার কুরাইশরা বলল, এখন মুহাম্মদকে হত্যা করার ভালো সুযোগ পাওয়া গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পদ্ধতির উপর চিন্তা ভাবনা করার জন্য দারুন নুদওয়াও একটি গোপনীয় বৈঠক বসল। কুসাই ইবনু কিলাব দার নুদওয়া প্রতিষ্ঠিত করেছিল। এটা যেন কোরাইশের সংসদ ভবন ছিল। ওই বৈঠকে নজদের এক অভিজ্ঞ বৃদ্ধ শয়তানও এসে সামিল হয়েছিল এবং কুরাইশের বড় বড় গোত্রসমূহের মধ্য হতে নিম্নলিখিত প্রসিদ্ধ নেতৃবৃন্দ বিদ্যমান ছিল। বানু আবদে শামস গোত্রের সাইবাহ ইবনু রাবিয়াহ ও উকবা ইবনু রাবিয়া এবং আবু সুফিয়ান ইবনু হার্ব, বানু নওফিল গোত্রের তুআইমা ইবনু আদি, জুবাইর ইবনু মুতিম এবং হারিস ইবনু আমর, বানু আবদিদ্দার গোত্রের নাসর ইবনু হারিস ইবনু কিলদা, বানু আসাদ ইবনু আবদিল উজ্জা গোত্রের আবুল বখতারি ইবনু হিসাম, আজমা ইবনু আসওয়াদ ইবনু হাকিম ইবনু হিজাম, বানু মাখজুম গোত্রের আবু জাহল ইবনু হিসাম, বানু শাহম গোত্রের বানিয়াহ ইবনু হাজ্জাজ ও মুনাব্বাহ ইবনু হাজ্জাজ, বানু জুমা গোত্রের উমাইয়া ইবনু খালফ। একজন বলল, তাকে ধরে গলায় বেড়ি ও শৃঙ্খলা পরিয়ে এক ঘরে বন্দি করে রাখা হোক এবং ঘরটির দরজাও বন্ধ করে রাখা হোক, যাতে সে জুহাইর ও নাবেগা কবিদের মৃত্যুর স্বাদ গ্রহণ করে মারা যায়। নজদের বৃদ্ধ বলল, না, এটা ঠিক হবে না। মুহাম্মদকে বন্দি করার খবর বাইরে প্রচারিত হতে বাকি থাকবে না। মুসলিমরা তাকে তো ছাড়িয়ে নিয়ে যাবেই, এমনকি ক্ষমতা লাভ করে তোমাদেরকে ধ্বংস করে দিবে। অন্য একজন বলল, একটি দুষ্ট ও অবাধ্য উট চড়িয়ে আমরা তাকে এখান থেকে বের করে দেব। সে আমাদের এখান হতে চলে গিয়ে যেখানে মন চায় সেখানে যাক এবং যেখানে মন চায় সেখানে থাক, বেঁচে থাক বা মারা যাক। নজদের বুড়ো বলল, না, এটাও সঠিক মত নয়। তোমরা কি মুহাম্মদের হৃদয়গ্রাহী কথা ভুলে গেছ? তোমরা কি দেখনি যে সে যারই সাথে কথা বলে তাকেই আপন করে নেয়? সে কিভাবে মানুষের অন্তর জয় করে ফেলে? সে যেখানেই যাবে সেখানকার অধিবাসীরাই তার সাথী হয়ে যাবে এবং শেষ পর্যন্ত সে তোমাদের উপর প্রতিশোধ নিয়েই ছাড়বে। অবশেষে আবু জাহেল এমন পদ্ধতি বের করল যা সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। প্রস্তাব ও পদ্ধতি ছিল নিম্নরূপ: আরবের প্রত্যেক প্রসিদ্ধ গোত্র হতে একজন করে যুবক নির্বাচন করা হবে। এসব বীর যুবক রাতের অন্ধকারে মুহাম্মাদের গৃহ অবরোধ করবে। যখন মুহাম্মদ ফজরের সালাত আদায় করার জন্য বের হবেন, তখন এসব বীর পুরুষ নিজ নিজ তরবারি দ্বারা তাকে আক্রমণ করবে। এই পদ্ধতির উপকারিতা এই বর্ণনা করা হয়েছে যে হত্যায় সমস্ত গোত্র অন্তর্ভুক্ত থাকবে, তার প্রতিশোধ না মুহাম্মদের গোত্র নিতে পারবে, আর না তাকে সত্যবাদী বলে বিশ্বাসকারীরা কোনো অনিষ্ট ও বিপর্যয় সৃষ্টি করতে পারবে। মানবিক তদবিরের মোকাবেলায় এখন ইলাহি ক্ষমতা এবং রব্বানি সাহায্যের প্রতি লক্ষ্য করুন যে, যখন রাত্রে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘিরে ফেলল, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভ্রাতা আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি আমার বিছানায় আমার চাদর মুড়িয়ে শুয়ে থাকো। কিছুই চিন্তা করো না, কেউই তোমার কোনো ক্ষতি করতে পারবে না।
আলী রাদিয়াল্লাহু আনহু তো ওই তরবারিগুলির ছায়ায় অত্যন্ত নিশ্চিন্তে আরামের ঘুমে শুয়ে থাকলেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হিফাজতে বাইরে বেরিয়ে পড়লেন এবং ওই অন্ধ অন্তর বিশিষ্ট লোকদের চোখে মাটি নিক্ষেপ করতে করতে এবং সূরা ইয়াসিন পাঠ করতে করতে নির্বিঘ্নে বেরিয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল না। এটা নবুয়তের ত্রয়োদশ বছরের ২৭শে সফর রোজ বৃহস্পতিবারের ৬২১ খ্রিস্টাব্দের ১২ই সেপ্টেম্বরের ঘটনা। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গৃহে পৌঁছলেন। তিনি তাড়াতাড়ি সফরের প্রয়োজনীয় সামান ঠিক করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু আনহু নিজের কোমর বন্ধ কেটে ছাতুর থলের মুখ বেঁধে দিলেন। ওই রাতেই দুজন মহান ব্যক্তি বেরিয়ে পড়লেন। মক্কা হতে ৪-৫ মাইল দূরে সাওর পাহাড়ে রয়েছে। ওর চড়াই ছিল উঁচু, পথ ছিল কঙ্করময়, কুচি পাথর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নরম পা জখম করে দিচ্ছিল এবং হোঁচট লাগার ফলেও কষ্ট হচ্ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীয় কাঁধে উঠিয়ে নেন। অবশেষে তারা একটি গুহায় পৌঁছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরে থামিয়ে রেখে নিজে গুহার মধ্যে প্রবেশ করেন এবং ভিতর পরিষ্কার করেন। শরীরের কাপড় ছিঁড়ে ছিঁড়ে গুহার ছিদ্র বন্ধ করেন। অতঃপর আর্জ করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আপনিও ভিতরে চলে আসুন। সকাল হলো। আলী রাদিয়াল্লাহু আনহু অভ্যাস মতো ঘুম থেকে জেগে উঠলেন। কুরাইশরা নিকটে গিয়ে তাকে চিনতে পারল। জিজ্ঞেস করল, মুহাম্মদ কোথায়? আলী রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, আমি কি জানি? আমি কি তার প্রহরী ছিলাম? তোমরা তাকে বের হতে দিয়েছ, তাই তিনি বেরিয়ে গেছেন। কুরাইশরা ক্রোধে ও লজ্জায় আলীর উপর ঝাঁপিয়ে পড়ল। তাকে তারা প্রহার করল এবং কাবা গৃহ পর্যন্ত ধরে আনল এবং কিছুক্ষণ বন্দী করে রেখে অবশেষে ছেড়ে দিল। এরপর তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে দরজায় করাঘাত করল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু আনহু বাইরে বেরিয়ে আসলেন। আবু জাহেল জিজ্ঞেস করল, এই মেয়ে, তোর বাপ কোথায়? আসমা রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, আল্লাহর কসম, আমি জানি না। বদস্বভাব ও কর্কশভাষী আবু জাহেল আসমাকে এত জোরে চপেটাঘাত করল যে তার কানের বালি অলঙ্কার খসে নিচে পড়ে গেল। হিজরত সম্পর্কে একটি ছোট্ট মেয়ের কথা উল্লেখযোগ্য। আসমা বিনতু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার পিতা যাবার সময় বাড়ি হতে নগদ টাকা সবই উঠে নিয়ে যান। উহা ছিল ৫,০০০ টাকা। আমার পিতা চলে যাবার পর আমার দাদা আবু কুহাফা বললেন, হে কন্যা, আমি বুঝেছি যে আবু বকর তোমাদেরকে দ্বিগুণ কষ্টের মধ্যে নিক্ষেপ করেছে। সে নিজেও চলে গেছে এবং নগদ অর্থ সঙ্গ নিয়ে গেছে। আসমা রাদিয়াল্লাহু আনহু বললেন, দাদা যান, না তা নয়, তিনি আমাদের জন্য যথেষ্ট অর্থ রেখে গেছেন। অতঃপর আসমা রাদিয়াল্লাহু আনহু একটি পাথর নিলেন, ওর উপর কাপড় জড়ালেন এবং যে গর্তে অর্থ থাকত সেখানে ওটাকে রেখে দিলেন। তারপর তিনি তার দাদার হাত ধরে সেখানে নিয়ে গেলেন। আবু কুহাফার চক্ষু নষ্ট হয়ে গিয়েছিল। তিনি বললেন, দাদা যান, হাত লাগিয়ে দেখুন, অর্থ বিদ্যমান রয়েছে। দাদা ওটা স্পর্শ করে বললেন, ভালো, যখন তোমাদের কাছে পুঁজি যথেষ্ট রয়েছে তখন আবু বকরের যাওয়ায় মোটেই দুঃখ নেই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভালোই করেছে এবং আমি মনে করি যে তোমাদের জন্য সে যথেষ্ট ব্যবস্থা করে গেছে। আমি শুধু বৃদ্ধ দাদার মনের তৃপ্তির জন্য করেছিলাম। আসলে আমার সম্মানিত পিতা তো সমস্ত কিছুই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের জন্য সঙ্গে করে নিয়ে গেছেন। গিরি গুহায় অবস্থান। এই চন্দ্র সূর্য দুইজন ৩ দিন পর্যন্ত ওই গুহার মধ্যে অবস্থান করলেন। রাতের অন্ধকারে আসমা রাদিয়াল্লাহু আনহু বাড়ি হতে রুটি নিয়ে তাদেরকে দিয়ে আসতেন। আবদুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কাবাসীর কথা শুনে যেতেন। আমির ইবনু
ফাহিরা রাদিয়াল্লাহু আনহু, যিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ভাইয়ের গোলাম ছিলেন এবং যার কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছাগল ভেড়ার জুথো বা খোয়ার ছিল, শাউর গুহায় বকরিগুলি নিয়ে আসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন মতো দুধ দহন করে নিতেন। তারপর তিনি খোয়ার হতে আগমনকারীদের পদচিহ্নগুলি সারা পথে মিটিয়ে দিতেন। চতুর্থ রাত্রে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গৃহ হতে দুটি উষ্ট্রি এসে গেল, যেগুলোকে এই সফরের জন্য খুব মোটা তাজা করে প্রস্তুত রাখা হয়েছিল। একটির উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরোহণ করলেন এবং অপরটির উপর আমির ইবনু ফাহিরা রাদিয়াল্লাহু আনহু ও আবদুল্লাহ ইবনু আরিকাত, যাকে পথ দেখাবার জন্য নৌকর ভৃত্য হিসাবে রাখা হয়েছিল, আরোহণ করেন। তারা মদিনার পথে পহেলা রবিউল আওয়াল রোজ সোমবার 622 খ্রিস্টাব্দের 16 সেপ্টেম্বর রওনা হন। হিজরত দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী নবীদের সুন্নাত পুরো করেন। খলিলুর রহমান আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম ও দাউদ আলাইহিসসালামের হিজরতের ঘটনাবলী বাইবেলে বিদ্যমান রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতের পর আল্লাহর সাহায্যের সহচরত্ব প্রকাশ পায়, যেমনভাবে পূর্ববর্তী নবী আলাইহিসসালামদের সাথেও ছিল। পথ প্রদর্শক মধ্যবর্তী পথ ছেড়ে দিয়ে সমুদ্রের ধার ধরে চলতে শুরু করেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিগের বর্তমান দুর্গ এবং সমুদ্র উপকূলের মধ্যবর্তী ময়দান অতিক্রম করছিলেন, তখন সুরাকা ইবনু জাসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশ্চাৎবন করেন। সুরাকার ভ্রাতুষ্পুত্র আব্দুর রহমান ইবনু মালিক মাদলাজি বর্ণনা করেছে, সুরাকা মস্তকে শিরস্ত্রাণ পরে, হাতে বর্শা ধরে, দেহে অস্ত্র শস্ত্র সাজিয়ে উজ নামক ঘটকির উপর সাওয়ার হয়ে বাতাসের বেগে চলছিল। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার দৃষ্টি পড়ে যায়। সে মনে করে যে সে কৃতকার্য হয়ে গেছে। ইতিমধ্যে তার ঘটকিটি হোঁচট খেয়ে পড়ে যায়। সুরাকা নিচে নেমে আসে, ঘটকিকে উঠায়, সাওয়ার হয়ে আবার চলতে শুরু করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মাজিদের আয়াত তিলাওয়াত করতে করতে সামনে এগিয়ে চলছিলেন। এমন সময় তাকে শত্রুর নিকটবর্তী হওয়ার সংবাদ দেয়া হলো। তিনি বললেন, হে আল্লাহ, আমাকে তার অনিষ্টতা হতে রক্ষা করুন। এদিকে যখন পবিত্র শব্দ মুখ হতে বের হলো, আর ওদিকে তখন ঘটকির পা ভূমিতে পুঁতে গেল। সুরাকা ঘটকির উপর হতে পড়ে গেল। সে বুঝতে পারল যে আল্লাহর হিফাজতের উপর জয়যুক্ত হওয়া অসম্ভব। সে অপারগতা ও অক্ষমতার ভাষায় জীবনের নিরাপত্তা প্রার্থনা করল। তাকে নিরাপত্তা দেয়া হলো। সুরাকা সামনে অগ্রসর হয়ে আর্জ করল, এখন আমি প্রত্যেক আক্রমণে কিছু ব্যক্তিকে পিছন হতে বাধা দিতে থাকব। অতঃপর তার আবেদন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে আমির ইবনু ফাহিরা রাদিয়াল্লাহু আনহু তাকে নিরাপত্তার চিঠিও লিখে দিলেন। গুহা থেকে বের হয়ে প্রথম দিনই ওই কল্যাণময় যাত্রীদল উম্মে বাদের তাঁবুর পার্শ্বে দিয়ে গমন করেন। ওই মহিলাটি খুজাহ গোত্রের অন্তর্ভুক্ত ছিল এবং সে মুসাফিরদের সংবাদ গ্রহণ ও তাদের খাতির সম্মান করার কারণে খুবই সুখ্যাতি অর্জন করেছিল। তাদেরকে সে প্রত্যহ পানি পান করাত এবং পথিকগণ তথায় অবতরণ করে বিশ্রাম গ্রহণ করত। এখানে পৌঁছে তারা ওই বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন তার কাছে কোনো খাবার জিনিস আছে কিনা। বৃদ্ধা উত্তরে বলল, কোনো কিছু মজুদ থাকলে জিজ্ঞেস করার পূর্বেই হাজির করে দিতাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের সেই ভয়ঙ্কর ঘটনাবলীর পরবর্তী অংশগুলি ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে পাঠ করব। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন এবং রাহমাতুল্লিল আলামিন বইটির পরবর্তী রাসূলের জীবনী সমস্তটা জানতে পারবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।